ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ব্যাপার তো লাগিয়ে আছে। তারপরে আবার বাংলাদেশে ভোট হলো, ভোটের পরও বিভিন্ন জায়গাতে দুর্নীতি, চাঁদাবাজি এসব কিছু লাগিয়ে আছে, এসব দূরকরণ চলছে। তারপরেও গাইজ, ইরান এবং ইসরায়েলের কিছু কিছু বিষয় আছে যেগুলা বিষয় আপনাদের সকলেরই অজানা। তো আজকে এগুলো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। পৃথিবীতে তো বিশ্বযুদ্ধ লাগতে চলেছে গাইজ, কেন এত দেরি করছেন? আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের বাংলাদেশ একটি ছোট দেশ, 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনে ঘিরা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের কাছে না আছে কোনো পারমাণবিক বোমা, না আছে কোনো ক্ষেপণাস্ত্র, না আছে কোনো আন্তর্জাতিক যুদ্ধ বিমান। তারপরে বাংলাদেশের পাবলিকেরা এতটাই পরিমাণে বোকা যে বাংলাদেশের পাবলিকেরা বলে যে আমি ইরানের পক্ষে আছি। আসলে ভাই, আমরা সকলেই ইরানের পক্ষে আছি। যদি আমার কাছে কোনো মিসাইল টিসাইল থাকতো, তাহলে আমরা ইরানের পক্ষে যুদ্ধে নামার জন্য প্রস্তুত ছিলাম। সো ইরানের পক্ষে যদি আমরা যুদ্ধে নামতাম, তাহলে আমরা কাদের পরাস্ত করতাম? আমরা ইহুদিদের পরাস্ত করতাম। আজকে আমরা কথা বলতে চলেছি ইহুদিদের বিরুদ্ধে। ইহুদিরা হলো এমন একটা জাত যে জাতের কোনো ঠিক নাই। ইহুদি হলো মানে একসময় যুদ্ধ হয়, বিশ্বযুদ্ধ হয়ে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এদের সাহায্য করেছিল হচ্ছে ইহুদিরা। ইহুদিদের থাকার জন্য যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র মিলে সিদ্ধান্ত করে যে ওদের থাকার জন্য একটা আলাদা জায়গার প্রয়োজন। তো অনেক একটা জায়গা করে দেয়, সেটা হলো ফিলিস্তিনের পাশে, ফিলিস্তিনের মধ্যে ওদের জায়গা করে দেয়। আর হচ্ছে ফিলিস্তিনের মানুষেরা আপনারা তো জানেন, এতটাই নরম মনের মানুষ, ওরা তো আর বুঝতে পারেনি যে এরকম হবি, ওদের সাথে এরকম হবি। তারপরে কি হয়, তারা তো সকলে ভালোভাবে বসবাস করতে শুরু করে। তারপরে একদিন ইহুদিরা চায় যে তাদের রাষ্ট্রের সীমানার দৈর্ঘ্য বাড়াবি। এখানে দৈর্ঘ্য বাড়ার জায়গায় কি করে জানেন? ফিলিস্তিনে আক্রমণ চালায় দেয়, নিজের ঘরে আক্রমণ চালায়। আক্রমণ চালানোর পরে কি করে, যে ফিলিস্তিনে যে এত মানুষ আছে, শিশু আছে, এদের প্রতি এতটাই পরিমাণে নির্যাতন চালায়। আপনারা যদি না দেখেন, আগের দৃশ্য তো সকলে দেখেছেন। ফিলিস্তিনিদেরকে এতটাই পরিমাণে অত্যাচার করে ইহুদিরা, যার জন্য কিন্তু গাইস ইরান এগুলো দেখার পরে কিন্তু ইরান থামি থাকতে পারেনি। তারপরে ইরান কি করে, ইরান একবারে ডিরেক্ট বলে যে ফিলিস্তিনিদেরকে অত্যাচার করা বন্ধ করুন, নাহলে কিন্তু আমরা কিন্তু আক্রমণ চালাতে বাধ্য হব। তারপরেও কি গাইজ জানেন, তারপরেও মনে করেন যে ইহুদিরা কোনো কথা শুনে না। তারা এতটাই ক্ষমতাশীল হয়ে গেছিল যে ইরানের বিপক্ষে যুদ্ধ করার লাগি তারা প্রস্তুত হয়ে যাচ্ছিল। তারপরে গাইজ কি করে জানেন, ইহুদিরা তারপরেও কিন্তু ফিলিস্তিনের এত ছোট ছোট শিশু, যাদের দিক তাকালে মনে করেন আপনার কলজাটা কাঁপে যাবে, এর প্রতি অত্যাচার শুরু করে। তো এর প্রতি অত্যাচার চালানোর পর গাইজ কি হয় জানেন, যে ইরান মনে করেন এসব কিছু সহ্য না করতে পারি আক্রমণ চালায় দেয়। একবারে রোজার মধ্যে এমন পরিমাণে বোমা ফাটায় মনে করেন ইসরায়েল একবারে পিছন দিক দিয়ে লাল সুতা পারা যায়। তারপরেও গাইস বিভিন্ন রকমের মনে করেন কারণবশত ইরান ইসরায়েল যুদ্ধ চলতে থাকে। ইহুদিরাও মনে করেন কোনো দিক দিয়ে হার মানিচ্ছিল না, আর ইরান তো হার মানার পাত্রই না। ইরান মনে করে যে আমরা মরে যাব, তাও কোনোদিনও কারো কাছে মাথা নত করবো না। আয়াতুল্লাহ খামিনি বলেছে যে আমরা মরে যাব, তারপরেও কারো কাছে মাথা নত করবো না। যেমন আমারে মনে করেন যে যে কি বলে, মুসলমানদের একটা কথা আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিয়েছি যে এক আল্লাহ ছাড়া ইলাহ বা মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল। মনে করেন আমরা মুসলমানরা যাই করি না কেন, কারো কাছে মাথা নত করবো না এক মহান আল্লাহ তাআলার কাছে ছাড়া। কিন্তু গাইজ আজকে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশের কাছে কিছু নাই। তারা সব সময় নির্বাচন, আন্দোলন এসব কিছু লিয়া পড়ে আছে। বাংলাদেশের মানুষের কোনো ঠিক ঠিকানা নাই, না আছে কোনো চাকরি ঠিক মতো ব্যবস্থা, না আছে বেকারত্ব দূরীকরণে কোনো ব্যবস্থা। কোনো না কোনো একটা কিছু আন্দোলন লাগিয়ে আছে এদেশে মনে করেন যে মানুষের কোনো দিক দিয়ে শান্তি নাই। তারপরেও গাইজ আমি বলবো যে ভাই, এত একটা বড় যুদ্ধ চলছে, ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, এগুলো নিয়ে কখনো ট্রোল করেন না। এর মধ্যে আবার দেখি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ঢুকাই দিচ্ছে, কিং জমেক। ওই তো হচ্ছে পাগল টাগল ঢুকায়েন না ভাই, পাগল টাগল এমনি মনে করেন আর কি করে বোম টোম মারি দিতে পারে। এসব বিষয় নিয়ে আজকে ভিডিওটা ছিল। যাই হোক না কেন গাইজ, ইসরায়েলের পতন হবে ইনশাল্লাহ, এবং ইরান যুদ্ধে বিজয়ী হবেই। ইরানের পক্ষে আমরা সকলে আছি। আমরা বাঙালিরা কিছু করতে পারি বা না পারি, ইরান ভাই আপনাদের জন্য দোয়া থাকবে। গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।